হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা আমি সকাল সকাল খেয়ে নিচ্ছি চাউমিন, কারণ সকালে চাউমিনই করেছে, ভাতটা করেনি। কারণ দুপুরে অনেক কিছু রান্না হবে, জন্য সকালে কেউ ভাত খেতে চায়নি। আসলে ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো ষষ্ঠীর পরের দিনই বাকি রান্নাগুলো হয়। তো এখানে দিদা হচ্ছে কাঁকড়া চিংড়ি মাছ এগুলো কাটতে লেগে পড়েছে, আর আমি হচ্ছে কিছু হেল্প করে দেওয়ার জন্য মাকে আমি গ্যাসে কিছু তরকারি এগিয়ে দিচ্ছিলাম। মানে কাঠে তো অনেকগুলো রান্না হবে, তো মা কাঠে একা করে উঠতে পারবে না, সেই জন্য আমি গ্যাসে এই হচ্ছে ইলিশ মাছের মানে ঝাল বলতে সর্ষে ইলিশ আর হচ্ছে লাউ পাতে চিংড়ি পাতুরি, এই দুটো জিনিস আমি গ্যাসে করে দিয়েছিলাম। তো আজকে রান্না হয়েছিল আমাদের বাড়ি 5 রকম ভাজা হয়েছিল, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছিল, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়েছিল, আর হচ্ছে লাউ পাতায় হচ্ছে চিংড়ি পাতুরি হয়েছিল, আর সর্ষে ইলিশ, কাঁকড়ার ঝাল, মাটন, স্যালাড, টক দই, মিষ্টি, জল, কোল্ড ড্রিঙ্কস আর লস্যি। ব্যাস, মাম্মাই নুপুরটা দেখাতে এসেছিলো, ওটার মামার বাড়ির দাদু এনেছে তাই। তো তারপরে সন্ধ্যাবেলায় আমি গিফট কিনতে গিয়েছিলাম মাম্মার জন্য। হচ্ছে বিকেলবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে জানো গিয়েছিলাম হচ্ছে মামিদের বাড়ি একটু গুছিয়ে টুছিয়ে দিতে। তো তারপরে আমি গিয়েছিলাম গিফট কিনতে। তো ওই যে দুটো বই দেখলে না, ছাতাটা আমি মাম্মার জন্য এনেছিলাম, আমার মা হেয়ার ব্যান্ডটা আর জামাটা নিয়ে এসেছিলো। তো বিকেলবেলায় আমি ব্লগটা আর কিছু কন্টিনিউ করিনি, কারণ মামিদের বাড়ি গিয়েছিলাম আর প্রচণ্ড গরম পড়েছিল। মামিদের বাড়ি গিয়ে ওই কোটা বাছা করে দিচ্ছিলাম এই। আর মামিদের বাড়ি রান্না হবে হচ্ছে ডাল, চিকেন আর মাটন, তো মটনটা আমিই রান্না করে দিয়েছিলাম। তো সেই জন্য ওই গরমের মধ্যে আমি আর ভালো লাগেনি ভিডিও করতে। তো আর সবাই কাজের মধ্যে ছিল, কে করে দেবে ভিডিও, সেই জন্য আর করা হয়নি ভিডিওটা। তো সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি, আর মা এসে ওই মাথায় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে তারপরে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছে, আর ও খুব খুশি হয়েছিল জানো তো। আর সবাই গিফটগুলো দিচ্ছিলো, আর শুধু কী দিচ্ছিলো এটা দেখে দেখেও গিফটগুলো রেখে দিচ্ছিলো। আর আমি ওর জন্য ছাতা নিয়ে গেছিলাম, ছাতাটা পেয়ে ও খুব খুশি হয়েছিল, মানে গিফটটা ওর খুব পছন্দ হয়েছিল। তো আশীর্বাদ পর্ব শেষ হলে এবার হচ্ছে শুরু হবে, কেক কাটিং শুরু হবে। তো এই সময় দেখো, ওই আগুন জ্বলছিল বলে কেকটা কাটছিল না, মানে হাত এগোতে ভয় পাচ্ছিল। মানে সবাই বলছিলাম কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, কিন্তু শুনছিল না। তো আগুনটা নিভে যাওয়ার পরে ওটা ফেলে দিলে তারপরে ও কেকটা কাটিয়ে, তার আগে ও কেকটা কাটতে খুবই ভয় পাচ্ছিল। তো যেহেতু রাত হয়ে গেছে, কেকটা কাটার পরে সব বাচ্চা কুচ্চদের কাছেই খেতে বসিয়ে দিয়েছিল। তো ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে। টাটা।